আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আমি আছি মোহাম্মদ সারম, নকশা থেকে বলতেছি। আমার ভিডিওতে আপনাকে স্বাগতম। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। আর সার্ভিস থেকে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থেকে মানুষকে হেল্পফুল হয়, মানুষের আমার কাছে ভালো লাগবে আমি ভিডিও করি। সো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো হয়তো বা আপনারা অবাক হয়ে যাবেন, কারণ আমরা হচ্ছে বাঙালিরা সবসময় আমরা মিষ্টি খেতে পছন্দ করি। তো আপনার যাদের নাকি দাঁতের সমস্যা তাদেরকে নিয়ে একটা আলোচনা হবে আজকে, যেটা প্রয়োজনীয় এখানে। আর এখানে অনেক টাকা খরচ হয় একটা দাঁতের পিছনে। তো আপনার যদি কোনো দাঁতের সমস্যা থাকে তাহলে দেশ থেকে সারা নিয়ে আসবেন। এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে, তো দেখতে থাকুন, পাশে থাকুন। আল্লাহ হাফেজ। কারণ এখানে আসলে আপনার দেখবেন যে আপনার ফিলিং করতে অনেক টাকা খরচা যায় দেশ থেকেও। এখানে আপনার একটা দাঁত যদি ফিলিং করতে চান বাংলাদেশ হয়তো 1000-1200 টাকা নিবে, কিন্তু এখানে আপনি যদি একটা দাঁত ফিলিং করতে চান তখন আপনার টাকা পড়বে যে 5 থেকে এই দেশের টাকা 5-6 হাজার টাকা 8,000 টাকা পড়তে পারে। সো আপনার বাংলা টাকা হিসাব করলে 30-35 হাজার টাকার মতো একটা দাঁতের পিছনে চলে যায়। সো এই কারণে আপনি দেশ থেকে যদি কোনো সমস্যা থাকে দাঁতে, এগুলো ফিলিং করে নিয়ে আসবেন, মানে ভালোভাবে। যাতে আপনি রানিংয়ে থাকবেন 3 থেকে 4-5 বছর, যাতে 3-4 বছর যাতে আপনি যাইতে পারে। তো দাঁতে যদি কারো সমস্যা থাকে তাহলে একটু ভালোভাবে করে নিয়ে আসবেন এখানে। টাকা যাক দরকার পড়বে না, তারপর যাতে আপনি এখানে এসে ভোগান্তিতে না পড়েন, এত টাকা যাতে খরচা না হয়। আর এখানে যদি আর কাজ করে দেবে ঠিক আছে, তেমন একটা ভালো না, আপনি ভাষা বুঝবেন না বা বুঝে বলতে পারবেন না, বা তাদেরকে এমনভাবে দেখাতে পারবেন যেটা একটু ভালো করে দেন। সো এখানে সমস্যা হবে এই কারণে বলতেছি, দেশ থেকে আসার আগে আপনারা ভালোভাবে দাঁতগুলো ক্লিন করে নিয়ে আসবেন। সো এটাই হচ্ছে। আর এখানে আমার মনে হয় না এখানে আপনার ওষুধ বড়ি তেমন একটা লাগবে, কারণ দেশ থেকে যদি দেশের বর্তমানে ওষুধ বড়ি এখানে আসার পর কারো 90 মানুষের লাগে নাই। মানে এখানে আবহাওয়া মূলত বাংলাদেশ তো আবহাওয়া ঋতু 6 ঋতু দেশ বাংলাদেশ, ওই কারণে আপনার অসুখ ব্যাধি একটু বেশি হয় বাংলাদেশ। আর এখানে তো ধরুন আপনার আবহাওয়া 2 ঋতুতে তেমন একটা ইয়ে হয় না। শীতকালও যদি বৃষ্টি হয় তারপর কোনো সমস্যা নেই। আমি এখানে আসছে প্রায় 2 বছর, কিন্তু আমার আল্লাহর রহমতে এখনও তেমন পরিমাণ জ্বর হয় নাই বা সর্দি হয় নাই। সো অনেক লাভ করি শুক্রিয়া। আমি দেখি না কারো জ্বর সর্দি হতে, কাজ করে রেগুলার খাইতেছে চলতেছে ফিরতেছে, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সবাইকে ভালো হয়েছে। সো ওষুধ তেমন একটা না আনন্দ সাবে সামথিং করে অ্যান্টিবায়োটিক কয়েক কিছু নিয়ে আসবেন এদিকে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার এখানে এই যে আসার সময় ব্রাশ, যেটা প্রয়োজন ব্রাশ কয়েকটা নিয়ে আসবেন। আর নিজ জামা কাপড়, ব্রাশ, টুথপেস্ট এগুলো নিয়ে আসবেন, কারণ এখানে ব্রাশের অনেক দাম, টুথপেস্টের অনেক দাম। সো টুথপেস্ট, ব্রাশ এগুলো আপনার প্রয়োজনীয় জিনিস, এগুলো লাগবে, এগুলো নিয়ে আসবেন। সো প্রয়োজনীয় যেসব জিনিস দেখবেন দেশে এখানে আসে, কিন্তু আপনি এত টাকা দিয়ে আনার কোনো প্রয়োজন নাই, যাতে 2-3 বছর ব্যবহার করতে পারেন এমন করবেন, নিয়ে আসবেন। আরেকটা বিষয় হচ্ছে এটা যে আপনি যে বিষয়টা খেয়াল করবেন এখানে আসার পর, আপনি যদি কাজ জানা থাকে, যেমন ইলেকট্রিক কাজ, আপনার পেইন্টার কাজ, তারপর রাজমিস্ত্রির কাজ, কানেকশনের কাজ, এভরিথিং এ নিয়ে যে কোনো কাজ আপনার জানা থাকে, আপনি যদি তাদের প্রয়োজন হয়, যদি আপনি বলেন যে এই কাজটা এভাবে না এভাবে, তাদের সাথে ভালো একটা মনে রাখবেন। সো তাদেরকে বলবেন যে আমি এই কাজটা জানি, এটা এভাবে না এভাবে হবে। যদি আপনার যদি কাজ পছন্দ হয় তাহলে আপনি ওইখান থেকে কাজ করতে পারবেন, বা এক্সট্রা হিসেবে নিতে পারবেন, এক্সট্রা কাজ করতে পারবেন, ওভার টাইম সব খাটাতে পারবেন। সো এই দিক দিয়েও আপনার প্লাস পয়েন্ট, ওইটাও মাথায় রাখতে হবে। দেশে যদি কাজ জানা থাকে তাহলে আপনার কোনো জায়গায় আপনি সমস্যা ভুগবেন না বা সমস্যা পড়বেন না, যদি কাজ জানা থাকে। সো এইটাই, আপনি সবার সাথে এখানে আসার পর ভালো একটা সম্পর্ক করে নেবেন, গড়ে তুলবেন। তার পাশাপাশি আপনি যদি কোনো একটা কাজ দেখেন যে এটা হচ্ছে না এভাবে, আপনি তাদেরকে বলবেন যে আমি কাজটা পারি, এটা হবে না এভাবে, বলে আমি দেশ থেকে এই কাজ করতাম। সো আপনি ওই দিক দিয়ে কন্ট্যাক্ট নিতে পারবেন এভাবে, বা তাদের সাথে কথা বলার পরও বা একটা আপনি তাদের ওই কাজটাও করতে পারেন, আর ওই কাজটা থেকে আবার এক্সট্রা ওভারটাইম ইস্যু করতে পারেন। সো কাজ জানা থাকলে আপনার পৃথিবীর কোনো প্রান্তে আপনি ভোগান্তি পারবেন না। সো কাজ আর ভাষা দুটোটাই আপনার প্রয়োজনীয়, ওইটা মাথায় রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনার যারা হোটেলে আছে হাউসকিপিংয়ে, তারা মর্নিংটা এমনভাবে রাখবে যারা আসেন নতুন, হয়তো আপনার 5টার পর ডিউটি শেষ। তো বিভিন্ন মানুষ, মানে যত মানুষ পাবেন তাদের সাথে একটু মর্নিংটা ভালো রাখবেন, কথা বলবেন, ফ্রি হবেন। রাশিয়া, ইসরায়েল, ইউক্রেন, ইরাক এগুলোর সাথে, মানে গেস্ট, বিভিন্ন গেস্টের সাথে, তাহলে পরবর্তী সময় দেখবেন যে তাদের যদি এক্সট্রা কাজ ক্লিন করার লাগে, দেখবেন যে আপনাকে তখন বলে জিজ্ঞাসা, মানে একটু ভালো ফি মনে হয় যদি জিজ্ঞাসা করে তুমি কোথায় কাজ করছো, আমি এখানে কাজ করি, এই কাজ করি, সেই কাজ করি। দেখবেন যে কোনো একদিন আপনাকে ডাকতে বলবে যে তুমি এদিকে আসো, আমার রুমটা একটু ক্লিন করে দিয়ে যাও, এটা করো, এটা করো। দেখবেন যে আপনার পার্ট টাইম জব হিসেবে আপনি এখানে কাজ করতে পারবেন। 1টা 2টা 3টা দেখবেন যে ওর ফ্রেন্ড সার্কেল আছে ইসরায়েল বা ইরাকের, যেমন 1টা 2টা করতে পারবেন, দেখবেন যে কয়েকটা কাজ আপনি পাবেন। সো একটা কাজ যদি ধরতে পারেন আরও 3-4টে কাজ আপনার এমনিতে আসবে। আর টাকা নিয়ে বাড়াবাড়ি করবেন না, যাই দেয় দেখবেন যে কেমন কম দিলেও করার দরকার, যে মোটামুটি চলার মতো যদি দেয় তাহলে ঠিক আছে, আপনি নেবেন। তাদের সাথে মানে ভালো একটা সম্পর্ক করতে পারলে টাকা দিবে, ঠিক আছে। সো
অনেক সময় আপনি টাকার কেস বা কষাকষি করতে যাই আপনি কাজটা হারাই ফেলেন। সো এটাও তেমন এটা করবেন না, পার্ট টাইম জব হিসাবে ধরে নেবেন এটাকে। সো এখান থেকে আপনার রেভিনিউ আসবে পার্ট টাইম জব হিসাবে। সেগুলো মাথায় রাখতে হবে আপনার এখানে আসার পর। আর আমার কথাগুলো তো আপনার জানি না কতটুকু হেল্প হইতেছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এতটুকু আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি ছোটো করে কথাগুলো যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন। কিছু বলার নেই আপনাদেরকে উদ্দেশ্য করে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, বাই, টাটা। আর ফ্যামিলি খেয়াল রাখবেন, টেক কেয়ার রাখবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হবো আমি। আর এখনও বিষয় নিয়ে কোনো কথাবার্তা বলতেছি না। বাই।